আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় বাস ট্রেনে ঘরমুখ মানুষের চাপ, রেলে স্বস্তি মিললেও সড়ক পথে ভোগান্তির অভিযোগ যাত্রীদের। যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29 লাখ টাকা লুট। গাজীপুরে 19 লাখ টাকা ডাকাতির সাথে জড়িত 5 জন গ্রেপ্তার। আবারও মিয়ানমার থেকে বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় আতঙ্ক। এবং ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে বসছে 97টি অস্থায়ী পশুর হাট। খামার থেকে গরু কেনায় হাটে ক্রেতার উপস্থিতি কম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ, তবে যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি। দিনে প্রায় সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 10 জোড়া বিশেষ ট্রেন চলছে এবার। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আপন টানে ছুটছে মানুষ, কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। ঈদ আনন্দের শুরু তো এখানেই। ট্রেনে যাত্রীদের ঠাসা, তবুও চোখে মুখে স্বস্তি। তারা ফিরছে বাড়ি। ভালো লাগতেছে, বাচ্চা আমার থেকে বেশি বাচ্চা খুশি। সকালবেলা ঘুমের থেকে ভোরে উঠে গেছে, দাদু বাড়ি যাবে, বুবু বাড়ি যাবে, একলাই সব রেডি করে একলাই চলতে। শহরের ব্যস্ততা ছেড়ে নির্জন গ্রামে যাচ্ছি আর কি। বাবা মা আছে, সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। ঈদযাত্রার প্রথম দিনের তুলনায় এদিন সকাল থেকে যাত্রীর চাপ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে সময় মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। 10 জোড়া বিশেষ ট্রেন সহ এবার 69 জোড়া ট্রেনে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে 1.5 লাখ মানুষ। গতবারের তুলনায় এবার খুবই দেখছি টাইম মাফিক সব কিছু, কোনো লেটও নয়, টিকিটের ওখানেও কোনো কিছু নেই, এবং পরিদর্শক পার্টিরাও দেখছি নিয়মিত পরিদর্শন করছে। অনেক আনন্দ। ঘরমুখ মানুষের যাত্রা আরও নিরাপদ করতে এবার সতর্ক অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্দেহ হলেই প্রবেশমুখে হচ্ছে চেকিং। টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকছেন সব যাত্রী। আছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিও। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। এর যাতে প্রেক্ষাপটে একটু ভিন্নতা রয়েছে, যেমন আমাদের ম্যাঙ্গো স্পেশাল চলাচল করছে, ঈদি স্পেশাল চলাচল করছে, পাশাপাশি ক্যাটালি স্পেশাল চলাচল করছে, যেটা আগে কখনোই পূর্বে একসাথে হয়নি, এবার সব একসাথে হয়ে গেছে। তবে কোনো অবস্থাতেই যাতে কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে তা নিশ্চিতে তৎপর প্রশাসন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাসেও ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। তীব্র গরমে সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। বরাবরের মতোই রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে রাজধানী গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদযাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই অপেক্ষা ঘরে ফেরার, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার। ছোট থেকে বড় সবার নির্বিঘ্নে যাত্রার জন্য তাই এত আয়োজন। তবে ঈদ এলেই ভোগান্তি যেন যাত্রীদের পিছুই ছাড়ে না। সময় মতো বাস না ছাড়ায় তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগও করেছেন যাত্রীরা। আমার যখন টিকিট আমি আবার 8:30টার গাড়ির টিকিট দিবে, তখন টিকিটে আমার আসিল E1 E2, সেই গাড়িতে আমার পিছনের সিট বাঙ্গারেরপুর সিট, যেটাকে বলা হয় H1 H2তে সিট দিচ্ছে। ঢাকা থেকে বগুড়ার টিকিট হলো নর্মালি টিকিটের মূল্য হলো 550 টাকা, কিন্তু এখন এরা নিচ্ছে 1250 টাকা, 1050 টাকা করে নিচ্ছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই টিকিট কাউন্টারের কর্মীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা তুললে কর্তৃপক্ষের দোহাই দিয়ে অনেকটা দায় এড়ানোর চেষ্টা তাদের। অনলাইনে তো আপনারা সেম দামে টিকিটটা দিচ্ছেন নাকি? এটা স্যার অফিশিয়াল কর্মকর্তারা বলতে পারবে। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্র সোচ্চার আছে পুলিশ। এছাড়া কোরবানির পশুবাহী যানবাহন যাতে অবাধে রাজধানীতে পৌঁছাতে পারে সেজন্য মহাসড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। আমরা রিকোয়েস্ট করব ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না, বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা আশঙ্কা সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালীহাতের এলেঙ্গা পর্যন্ত এই ধীর গতির সৃষ্টি হয়। পুলিশ জানায়, বাস ছাড়াও অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। ফলে মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায় ওই মহাসড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘটে একাধিক দুর্ঘটনা। এসব ঘটনায় কেউ মারা না গেলেও দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যায়। এ সময় ওই এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে মহাসড়কের কোথাও কোনো যানজট নেই বলে দাবি পুলিশের। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন, নিরাপদ ও যাত্রী হয়রানি বন্ধে রংপুর মডার্ন মোড়ে মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের উদ্যোগে সাব কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। দুপুরে এই কন্ট্রোল রুমের কার্যক্রম উদ্বোধন করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, র্যাব 13 এর সিইও কমান্ডার কামরুল হাসান, মেট্রোপলিটন পুলিশের ডিসি মিনহাজুল ইসলাম ও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ এ সময় উপস্থিত ছিলেন। বগুড়া সদরে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদরের মাটিটালি উপশাখায় 2 তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ওই টাকা লুট করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ। পুলিশ জানায়, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। গতকাল বিকেলে ব্যাংকের কর্মকর্তারা তাদের কাজ শেষ করে চলে যান। এরপর আজ সকালে এসে তারা ব্যাংকের সিন্দুক কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গাজীপুরের শ্রীপুরে একটি কারখানা শ্রমিকদের বেতন ও বোনাসের 19 লাখ টাকা লুটে নেয়ার সাথে জড়িত 5 ডাকাতকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ভুয়া জ্যাকেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, মোবাইল ফোন, একটি মাইক্রোবাস ও ডাকাতির নগদ 1.5 লাখ টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, ডাকাতির বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। এটা একটা সংঘবদ্ধ দল, স্পটিং করে, কেউ টার্গেট নির্বাচন করে, কেউ তাদেরকে ট্র্যাকিং করে তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যে তাদেরকে যেতে জিম্মি করা যাবে সেই জায়গাটা তাদের নিয়ে যায় এবং পরবর্তীতে একদল তাদেরকে চ্যালেঞ্জ করে তাদেরকে গাড়িতে উঠায়, আরেক দল নিয়ে তারা চম্পট মারে। আবারও মিয়ানমার থেকে বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ, শাহপরী দ্বীপ সহ আশপাশের সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল সালাম জানান, গতরাত 10টা থেকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপ সহ আশপাশের এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তে বসবাসকারীদের অনেকেই ভয়ে নির্ঘুম রাত কাটান। গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার মাঝামাঝি এলাকায় টেকনাফ সেন্ট মার্টিন চলাচলকারী নৌযান লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়। এতে আতঙ্কে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 16 জুন রোববার থেকে 19 জুন বুধবার পর্যন্ত টানা 4 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ খলিফা ও আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে $1.5 লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক রড, সিমেন্ট, ভোজ্য তেল ও তুলা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে জমে উঠেছে ৯৭টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১৭টি হাট। তবে শহরের ভেতরে এবার কোনো হাট বসেনি। প্রত্যেকটি হাটেই পশুর আমদানি বেশি হওয়ায় তুলনামূলকভাবে গত ২ দিন বেচাকেনা কম ছিল। এদিকে সরকারি হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ৪,৫০০ ছোট বড় খামার গড়ে উঠেছে। এসব খামারে প্রায় ১ লাখেরও বেশি গরু ও ছাগল সহ অন্যান্য পশু কোরবানির জন্য লালন পালন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্রেতায় খামার থেকে পশু কেনায় হাটে তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি কম। তবে আগামী ৩ দিন হাটগুলোতে পশুর বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানালো বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস। সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট এবং সেনাবাহিনী প্রধানকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এর আগে সেনাপ্রধান যশোর সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানান GOC ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। এছাড়াও সেনাবাহিনী প্রধান যশোর এরিয়ার সকল পদবী সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন। কর্নেল কমান্ডার হিসেবে আপনাদের সাথে দীর্ঘ 2 বছরের অধিক সময় পথ চলা ছিল অত্যন্ত বর্ণিল ও আড়ম্বরপূর্ণ। আমি কর্নেল কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই করের অগ্রযাত্রাকে আরো বেগবান ও সমৃদ্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছি। আমি আশা করি সিগন্যাল কোর ভবিষ্যতে আরো উন্নতি লাভ করবে এবং তাদের প্রদত্ত দায়িত্ব পালনে সফলকাম হবে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা দোকান মালিক সমিতির আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু সহ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও চেম্বার অব কমার্সের নেতা মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। MP আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে 11 জুন বিকেলে ঢাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন এলাকায় টানা 3 দিন অভিযান চালিয়ে 29 কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় 1.5 মাস পর গ্যাস পাচ্ছেন বৈধ গ্রাহকরা। উপজেলার ভবেরচর, বাউশিয়া ও গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের তৃতীয় দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফারুক। এসব লাইনের মাধ্যমে প্রায় 7,000 অবৈধ সংযোগ চালু ছিল বলে জানিয়েছে তিতাস। অভিযানে প্রায় 6,000 ফুট বিভিন্ন ধরনের পাইপ ও কয়েক হাজার রাইজার উঠিয়ে নেওয়া হয়। এছাড়া গ্যাস চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ 12টি স্পটে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। মানিকগঞ্জে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর 95 ভরি স্বর্ণ ডাকাতি ও অপহরণ করার 11 দিন পর 48 ভরি স্বর্ণ উদ্ধার ও ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনাথপুর এলাকার আহমেদ শেখের ছেলে সিদ্দিক শেখ ও অপরজন রাজবাড়ীর সদর থানার শ্রীপুর এলাকার আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া। পুলিশ জানায়, বুধবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার কুচিয়ামোড়া টোল প্লাজা থেকে প্রথমে সিদ্দিক শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অপর সদস্য শাহ আলম মিয়াকে রাজবাড়ীর শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের মাঠ থেকে 4টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের
কয়েল চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে অর্ধশত বিঘা জমির সেচ কাজ। গত রাতের কোনো এক সময় চুরির এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রামনগর বাজারের পাশে শহীদুল ইসলামের ইট ভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য 3টি এবং সেচ পাম্পের জন্য একটি ট্রান্সফরমার ছিল। রাতের আধারে অজ্ঞাত চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ফেলে। এরপর ট্রান্সফরমারের উপরের কাভার ভেঙে ভেতরের কয়েল নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় 150 বছরের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আবেশের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা দেওয়া হয়। আবেশের সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার আবু সাইদ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন ও আবেশের সাধারণ সম্পাদক খায়রুল ইমাম শামীম বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মেধাবী 400 শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও বইসহ শিক্ষা সামগ্রী দেওয়া হয়। ঈদুল আজহা উপলক্ষে বরিশাল র্যাব 8-এর কাছে আত্মসমর্পণকারী সুন্দরবনের 27টি বাহিনী 284 জন জলদস্যুর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে এসব সামগ্রী বিতরণ করা হয়। খুলনার 0 পয়েন্টে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারীদের হাতে চাল, সয়াবিন তেল ও ঘি সহ অন্যান্য জিনিসপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভন। 2016 সালে জলদস্যু মুক্ত করতে সুন্দরবনে অপারেশন শুরু করে র্যাব। 2018 সালে 1 নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এরপর আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসিত করতে নানা উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে তাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল একদিনের আম মেলা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক AK-M গালিব খান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় নানা জাতের আম প্রদর্শন করা হয়। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি মেলা। সদর উপজেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেলার বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সহ ফলজ ও বনজ গাছের চারা প্রদর্শন করা হচ্ছে। দেশীয় বিভিন্ন জাতের ফলের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে অনুষ্ঠিত হল ফল উৎসব। দিনব্যাপী উৎসবে 37টি স্টলে প্রচলিত ফল আম, জাম, কাঁঠাল, লিচুর পাশাপাশি বিলুপ্ত প্রায় দেওয়া, কাউ, লটন, জামরুল ও গাব সহ 30 জাতের ফল প্রদর্শন করা হয়। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উৎসবে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।